शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीन अस्त हुसैन, दीवाना अस्त हुसैन, सरदार नादात दस्तर दस्त यजीद, हक्का के बिना ला इलाहा अस्त हुसैन। आज আমরা पवित्र सैयद शुहदा शहीद करबला नवाज़े रसूल जन्नती जुबैर अलैहिस्सलाम सैयदना इमाम हुसैन पाक अलैहिस्सलाम के पवित्र चाहरम शरीफের মজলিস থেকে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মিদনাপুর দরবার শরীফ অনুযায়ী 10 দিন পড়াপদের মজলিস পাঠ নওমা মাসিয়া মাতামুর নাজারি মজলিস পাঠ আমরা করেছি। 10ই মুহররম ইমাম পাকের শোক আমরা পালন করেছি, ইমাম পাকের তাবুত পাঠ আমরা করেছি। নিয়ম ও নীতি অনুযায়ী আমরা কারবালাতে নাজিও করেছি। আবার আজ আমরা ইমাম পাকের চাহরম শরীফের মজলিসটাতে হাজির হয়েছি। আজ আমরা যাই করি না কেন খোলাসা ভাবে কোন কিছুর কথা ধর্ম মানুষের সম্মুখে কিন্তু খুলে দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। কিন্তু দেখা যায় সেই 1400 বছর থেকে আজও পর্যন্ত নামাজের বিধান নিয়ে আজও ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে। কোন ইমাম বলছেন কান পর্যন্ত হাত উঠাও, আবার কেউ বলছে তো না কান পর্যন্ত হাত উঠানো যাবে না, কাঁধ পর্যন্ত উঠাও। আবার কেউ বলছে যে নামাজ পড়ো তো হাত, কেউ বলছে সিনাতে বাঁধো, আবার কেউ বলছে তো নাভির উপরে বাঁধো, আবার কেউ বলছে নাভির নিচেতে বাঁধো। তো দেখা যায় সেই 1400 বছর থেকে আজও পর্যন্ত নামাজের মীমাংসা আর হচ্ছে না যে নামাজ সঠিকভাবে কেমন ভাবে পড়বো। তাই আমরা ঠিক করে নিয়েছি যে যেহেতু নামাজের খোলাসা কোরআন কিন্তু করে দেয়নি। কোরআন বলেছে নামাজ পড়ার জন্য আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তো নামাজ পড়তে বললেন কেমন ভাবে পড়বো সেটা কিন্তু আজও মিলছে না। আর এটা মিলবে বলেও মনে হয় না, কারণ 1400 বছর পরেও যদি নামাজের দ্বন্দ্ব না মেটে তাহলে আগামীতে কিভাবে মিলবে। তো আজ আমাদের সম্মুখে যেটা সব থেকে নতুন একটা বিষয়, নতুন একটা জিনিস, যে বারবার যে সমস্ত আজাদারে হুসাইন আছে তাদের উপরে বারবার একটাই কথা আছে যে মাতাম কোরআন থেকে দেখাও। আপনারা জানেন, ঘটনা অনেক শুনেছেন, কোরআনে কিন্তু মাতামের কথা উল্লেখ আছে, কিন্তু আপনি কেমন মাতাম করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নফসের উপরে জুলুম করা ইসলাম নিষেধ করেছে, কিন্তু আবার কিছু ক্ষেত্রে ইসলাম কিন্তু পারমিশন দিয়েছে। মুহাব্বত যখন চলে আসবে তখন কিন্তু আপনার সেটা নফস থাকে না, আপনি তখন ফানা হয়ে যান। হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন যে আমরা শবে বারাত পালন করি। শবে বারাতে যে আমরা হালুয়া রুটি তৈরি করি, এটা হচ্ছে হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জন্য আমরা এই হালুয়া রুটিটা তৈরি করি। কিসের জন্য? হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন শুনলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছে। কি শহীদ হয়েছে? দন্দন মুবারক, অর্থাৎ দাঁত মুবারক। তো হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে, আমি সেখানে উপস্থিত না, কিন্তু আমার কানে খবর এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দন মুবারক শহীদ হয়েছে, কিন্তু রাসূল পাকের কোন দন্দন মুবারক শহীদ হয়েছে সেটা তো আমি জানি না। তো হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, সর্বপ্রথম ভাবলেন যে আমি আমার সামনে দাঁত ভেঙে দেবো। উনি আবার চিন্তা করলেন যদি
মানি, তাহলে দেখা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গাত্র মানেনি, অন্য গাত্র হয়েছে। তো উনি এমন মনে করতে করতে ওরা সম্পূর্ণ গাত্রাই শহীদ করে দিলেন। তো এটা কি নাফসের উপর জুলুম নয়? আপনাদের দাঁত যদি সামান্য নড়ে, সেখান থেকে যদি আপনি একটু টানতে যান, একটা অস্থির যন্ত্রণার সৃষ্টি হয়। সেখানে মনে হয় ইঞ্জেকশন শরীরে দেওয়ার জায়গা থাকে না, সেখানেই মারতে হয়, তাই না? তবে তার যন্ত্রণাটা নিরাময় পায়। তো হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি কান্দা মুবারক রাসূল পাকের শহীদ হলেন একটা, আর হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের কিন্তু জিহাদের মধ্যে ওনার কিন্তু কান্দা মুবারক শহীদ হয়েছে। আর হযরত ওয়াইস কারনী কি করলেন? মুহাব্বতের কারণে, কিসের কারণে? মুহাব্বতের কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কারণে উনি কি করলেন? একটা নয়, বরং ওনার সমস্ত দাঁতকে শহীদ করে দিলেন। যে আল্লাহ রাসূলের হবে এই দাঁত, না ওই দাঁত, না ওই দাঁত, এইরকম ভাবে উনি সব নিয়ে শহীদ করে দিলেন। তো এটা কি নাফসের উপর জুলুম ছিল না? ওনার কি যন্ত্রণা হয়নি? ওনার কি ব্যথা হয়নি? তখন কোন শরীয়তের ফতোয়া লাগেনি, হে ওয়াইস কারনী তুমি যেটা করেছো শরীয়ত বিরোধী কাজ করেছো, তুমি যেটা করেছো সেটা আল্লাহর নবীর লানাত রয়েছে, আল্লাহর লানাত রয়েছে যে নফসের উপরে কষ্ট দেওয়া। কিন্তু না, বরং হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির এই জান্নাত মুবারক শহীদরা এত আল্লাহর রাসূলের পছন্দ হয়ে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে খুশি শুধু নয়, অনেক খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ, শুধু খুশি নয়, অনেক খুশি হয়ে গেল। এবং সেই হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহির সেই জান্নাত মুবারক শহীদের উপর ভিত্তি করে আজও সমগ্র বিশ্বের উম্মতে মুহাম্মাদী শবে বরাতের দিন হালুয়া রুটি পালন করে থাকে। তো আজ আমরা পৌঁছেছি সেই 10ই মুহররমকে কেন্দ্র করে নওয়াসায় রাসূল। সবার আমাদের ইচ্ছা জান্নাতে যাওয়া, সকলের ইচ্ছা। কিন্তু ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম পাক কারবালার সরজমিনে যখন পৌঁছালেন, কারবালা কিন্তু এগিয়ে নিয়েছিলেন যে যাতে কেউ না বলতে পারে বা কেউ না এটা বলতে পারে যে ইমাম পাক তো অপরের জমিনে শহীদ হয়েছে, তাই না? তো সেই কারণে যে উনি কারবালা কিনে নিয়েছিলেন। তো যাই হোক, উত্তরসূরি হিসাবে আওলাদের উত্তরসূরি হিসাবে কারবালার বর্তমান মানুষ হচ্ছেন আমাদের হুজুর পাক রাহমাতুল্লাহ। আপনাদেরকে বলি, হযরতে ইউসুফ ওনার যে ঘটনাটা কোরআনে পাকের মধ্যে এসেছে, এখানে মাতাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই মাতাম করেছেন। হযরত উম্মে সালমা থেকে রওয়ায়াত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনা থেকে রওয়ায়াত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উম্মুল ফজল বিনত হারিস থেকে রওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আছে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতাম বললেন নয়, বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর মোবারকেও মাটি, দাড়িতেও মাটি, এবং শুধু মাটি নয়, বরং উনি কারবালার সরজমিনে 72 শহীদের রক্ত মোবারক কালেক্ট করছিলেন, ওনাদের রক্ত মোবারক কালেক্ট করছিলেন। তো আল্লাহ রাসূল যে মাতাম করলেন কারবালাতে, আল্লাহ রাসূল কিন্তু জাহেরি হালাতে ছিলেন না। উম্মুল ফজল বিনত হারিস উনি এক সময় বললেন যে আমি বিদ্রোহে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আমি এক সময় দুপুরবেলা শুয়ে আছি, আমার অবস্থায় দেখা যাচ্ছে খবরে দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে মাটি এবং দাড়ি মোবারকে মাটি লেগে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন অবস্থা কেন? তখন বলছেন, এই তুমি জানো না, আজ সেই দিন, আজই হচ্ছে 10ই মুহররমের দিন। আমি সকাল থেকে ইমাম পাক এবং তার সঙ্গী সাথী বর্গের রক্ত সংগ্রহ করছি, এবং আপনারা ইমাম পাক হায়াতে থাকা অবস্থায়
রক্তের দলিল কি লাগবে? আসমান থেকে যখন খুন বর্ষণ হয়েছিল সে প্রশ্ন করা থেকে করা দরকার ছিল। এরপর গাড়ি আলম ভাইকে দিয়ে নিয়ে আপনার তো আসমান থেকে এত বৎসর যাবত মানে রহমতের বৃষ্টি ছাড়া আর তো কিছুই পড়ে না। 10ই মুহররমে কেন আসমান থেকে তাজা রক্ত পড়লো? শুধু তাই না, ইমাম তিরমিজি, ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারাও হাদিসে কপি করেছেন, ওনারাও রিওয়ায়াত করেছেন যে এবং কারবালা শরীফের মাটি হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাককে বললেন যে আপনার উম্মতের মধ্যে এক বাগীর দল আপনার নওয়াজকে শহীদ করবে, আপনি যদি বলেন আমি এখনই আপনাকে কারবালা পাকের মাটি আপনাকে দিতে পারি। এবং কারবালা পাকের মাটি দেওয়া হলো, কারবালা পাকের মাটি দেওয়া হলো এবং উনি ওনার হেলিয়া পর্যন্ত বললেন যে হে উম্মে সালমা শোনো, এই মাটিটা তুমি রেখে দাও। কে বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে উম্মে সালমা এই মাটিটা তুমি ওখানে রেখে দাও, যত্ন সহকারে রেখে দাও এবং দেখবে যেই দিন এই মাটি রক্তে রূপান্তরিত হবে সেই দিন জানবে যে আমার নওয়াজা সেক্রেটারি ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। সেই দিন থেকে প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ভাবে হযরত উম্মে সালমা সেই মাটি বাগে জিয়ারত করতেন এবং যখন 61 হিজরি 10ই মুহররমের সুবহ সাদিক হলো, 61 হিজরি 10ই মুহররম শবে আসর হলো, সেই সময় দেখা গেল যে ওই মাটিটা যেটা শিশির মধ্যে রেখেছিল রক্ত পরিবর্তন হয়ে গেছে এবং তখন উম্মে সালমা ভাবলেন যে আজ আমার বেটা হুসাইন, নবীর নওয়াসা হুসাইন, নবীর औलाद হুসাইন, ফাতেমার জিগারের টুকরা হুসাইন, হযরত মওলায়ে কায়নাত পাকের জিগার কুশা ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। তো ভাই আজও ঠিক একই অবস্থা, বাজারের জিসিম আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছে। তো এই সমস্ত ব্যক্তিদেরকে বুঝে নেওয়া দরকার। আজাদারে হুসাইন আজও পর্যন্ত জীবিত আছে একমাত্র ইমাম পাকের সবকে বহির প্রকাশ করার জন্য, মুহররমের ইয়াদ দেওয়ার জন্য যে শুনে রাখো সারা বছর যাবত আমাদের জিসিম থেকে তোমরা মাটি দেখতে পাবে, কিন্তু যখনই 10ই মুহররমের শুভে সাদি বা শবে আসুর আসবে এই ইনসানের জিসিম, মাটির জিসিম, এই জিসিম থেকে ইমাম পাকের জন্য আমাদের জিসিম পরিবর্তন হয়ে খুনেতে তবদীল হবে। তখন হে বিশ্ব জগৎবাসী তোমরাও জেনে নিও আজই হচ্ছে 10ই মুহররমের দিন। তোমরাও জেনে রাখো, কারণ 73 দলের মধ্যে যেগুলো থাকবে না একটি দল ব্যতীত। তো ভাই এই মাটি রক্তে পরিবর্তন হওয়া এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। তো আমরাও বাসা আমাদের জিসিম থেকে যখন রক্ত বার হয় তো সকলে তখনই বুঝে যায় যে আজ কিসের দিন? মুহররম পাকের দিন। আজ হচ্ছে ইমাম হুসাইনের কতলের দিন। আজ হচ্ছে ওনার সাথী বর্গদের 3 দিন ভুকা পিয়াসায় ওনাদেরকে সেই মানে মর্মান্তিক ভাবে শহীদ করার দিন। আজ হ্যাপি ওয়ার সকল জায়গায় পালন করে, লজ্জাবোধ থাকা দরকার। আজকের মুহররম পাকের সামান্য ছিটে ফোটা তাদের মধ্যে যদি থাকতো, ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম উনি বলেছেন যে যদি মানুষ যদি কারবালার ঘটনা সম্পর্কে যদি অবগত থাকতো, কারবালার 10 দিন তো দূর কি বাত, 10ই মুহররম তো দূর কি বাত, শবে আসর তো দূর কি বাত, সারা জীবনে মানুষের মুখে হাসি চলে যেত। ইমাম যাইনুল আবেদিন বলেছেন সে কারবালার যে মর্মান্তিক ঘটনা আপনারা নিজেরাই চিন্তা করেন। মাসুম আলী আসগার 5-6 মাসের শিশু, একটা 6 মাসের শিশু যদি আমাদের থেকে যদি বিদায় নেয় কেমন আমাদের মনে কষ্ট হয়, কত আমাদের যন্ত্রণা হয়। আমরা দেখেছি, আমরাও ছোটতে দেখেছি বা এখনো অনেক সময় দেখি যারা বেধর্মী আছে তাদের যখন এরকম পরিচয় কোনো টুকরা চলে যায়, বা ধর্মীয় অনেক মানুষ আছে তাদের যখন মানে যেটা যাওয়ার না সেটা যখন চলে যায় তারা তখন নিজেদের সিনাও পিঁপে থাকে। তা আমি অনেকবার দেখেছি। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি যাওয়ার জিনিস নয়। আজকে ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আপনি মাতাম কেমন ভাবে করেছেন আপনার ব্যাপার। তারপরে ইউসুফ আলাইহিস সালাম উনি একই মতো বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য একদিন মতো করেননি, বরং উনি 40 দিন মতো করেছেন। এবং কোরআন পাকে আয়াত পাচ্ছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি একটি হাত নিজের সর মোবারকে মাপতেন এবং একটি হাত নিজের সিনা মোবারকে মাপতেন। তো মাতাম চলে যায়, রক্ত মাধ্যমে ফাতোয়া দেওয়া ঠিক আছে, কিন্তু হাত চাপড়ানোর এই ফাতোয়া রাখতে পারে কোরআন থেকে সাবিত। তো হযরত আবার বলছে যে হাম জিন্দা জাভেদ কা মাতাম नहीं करते, যারা জিন্দা তাদের মাতাম করে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি জানতেন না যে আমার ইউসুফ জীবিত আছে। তো ভাই কোরআন থেকে সাবিত আছে
জীবিতর জন্য মাতম করা যায় গেছে। আর উনি তো নামাজায় রাসূল আর একজন পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তাই আল্লাহর পয়গম্বরের দ্বারা এমন কোনো কর্ম হতে পারে না যে শরীয়ত বিরোধী। মির্জাপুর দরবারে গোলামের দ্বারা হতে পারে, কিন্তু কোনো পয়গম্বরের দ্বারা তো হবে না, কোন পয়গম্বরের দ্বারা হবে না। মির্জাপুর দরবারে গোলামের দ্বারা হতে পারে, মির্জাপুর দরবারে যিনি শাহেনশাহ আছে তার দ্বারা তো হবে না। যদি আকীদা যদি কারোর মধ্যে থেকে থাকে বেশক কাফির ও মুনাফিক আছে। তো ভাই যার ঘরের শোক সেই বুঝবে। ইমামবাগ তো আমাদের হুজুর বাগের ঘরে, তো তুমি কোথা থেকে বুঝবে? ইমামবাগ তো আমাদের ঘরের জিনিস, তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা আমাদেরই হবে, কারণ আমাদেরই চলে গেছে, তোমাদের তো কিছু নেই। তবে খবরদার এমন কিছু কর্ম করবেন না যেটা শরীয়ত বিরোধী হয়। মহরম বাগের সিস্টেম আছে, নিয়ম কানুন আছে। আজকে এই মহরম বাগের গান বাজনা ঢোল এগুলোর জন্য আমার বদনা, তোরা মহরম বাগের বদনা মানুষ এমনটাই হয়ে গেছে। কারণ জামানা এমন, আপনার 10টা ভালো কাজ মানুষ প্রশংসা করবে না, একটা খারাপ কাজ কিন্তু সেটা নিয়ে লেগেই থাকবে। তো ভাই এই যে আমরা কত আদরের শহীদ কারবালাতে গেলাম, ওই একটা ব্যক্তি তো বলল না যে না কাদিয়া মসজিদ বা গরিশবেরিয়া দস্তুরা কাজিয়া পাক এসছে, সত্যি খুব আদরের শহীদ, ওই এরা তো কোই গান বাজনা নিয়ে এলো না, এই কথা কেউ বলেনি। কেন মাদম করে গেল? মাদমটা তো তোমার আমাদের জন্য করেনি, আমরা হুসাইনের জন্য করেছি। মৃত্যুর পরে বুঝতে পারবে, ঘর কোথায় পাও সেটা এখন দেখো। হায়দারে কারবার মাওলানা কায়নাত পাক উনি ঠিকই বিরোবেন, আর হাউজে কাউসারের পানি তো মুস্তাফা পান করাবেন, মাওলানা কায়নাত পাক থাকবেন। আর মাওলানা কায়নাত পাক বলেছেন যে আমার আওলাদের শত্রু যারা হবে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করার নিকট থেকে দৌড়া মারতে মারতে জাহান্নামের দিকে নিক্ষেপ করবো, লাঠি মারতে মারতে নিক্ষেপ করবে। আমরা তো লাঠি এখনো মারিনি, আমরা তো আমাদের মারছি, আমরা এখনো কোন ইয়াজিদকে মারিনি, আমরা কোন ইয়াজিদকে মারিনি, কারণ আমরা হযরত হুসাইন আছি। ইমাম পাকের গাম, ইমাম পাকের শোক আমরাই পালন করি। ভাই ইমাম পাক হর সাহাবা, সকল সাহাবা, চাহে আবু বকর সিদ্দিক হোক, ওমর ফারুক হোক, উসমান গনি হোক, আরো যত নবী সাহাবা ছিল সকলে কি জান্নাতি? বলো সুবহানাল্লাহ। হর সাহাবী জান্নাতি, আর আমার হুসাইন হচ্ছে জান্নাতীদের সরদার। হর সাহাবী হচ্ছে জান্নাতের জামিন, আর আমার হুসাইন হচ্ছে সাহাবীদেরকে জান্নাতে পাঠাবে। খেয়াল করো কোথায় ফতোয়া দিচ্ছ। সাহাবীদের মাকাম সাহাবীদের জায়গায়, আহলে বাইতের মাকাম আহলে বাইতের জায়গায়। আর আহলে বাইতের পাক হচ্ছে সিরাতুল মুস্তাকিম। কিতাব খুলে রাখো, কিতাব খুলে রাখো, আহলে বাইত না, সাহাবী নয়। সাহাবীরাও আহলে বাইতের কদম ধরে চলেছেন, আহলে বাইতের নকশ কাদায় চলেছেন। যদি কোনো সাহাবী হওয়ার পরেও যদি আহলে বাইত থেকে বিতাড়িত হয়ে যায়, বিরত হয়ে যায়, তো ও সাহাবীও সাহাবী আছে, হতে পারে সাহাবী। তো যাই হোক আহলে বাইত পাকের মর্যাদা, আহলে বাইত পাকের জায়গায়। তো ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর ধরে উনি কাঁদলেন, শুধু কাঁদেননি ভাই, আমরা তো মাকাম করতে করতে মারা যায়নি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মাকাম করছেন, রোনাজারি করছেন, কাঁদছেন, স্যারে মারছেন, আবার একটা বুকে মারছেন, মারতে মারতে বলছে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, এইরকম ভাবে করতে করতে উনি 40 বছর অতিবাহিত করে গেল। এবং 40 বছর যখন অতিবাহিত হয়ে গেল তখন এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ওনার চোখ দুটো কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, চোখে আর দৃষ্টিহীন হয়ে পড়লো। তো তখন সেই জামানায় ওনার যে সমস্ত আরো আওলাদরা ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ছিল, ওনারাও তখন হাস্যকর ভাবে কিছু কথা বলতে লাগলো। কারবালার দিন চোখ থেকে পানি বার হবে সকলের নয়। আজকে যারা মাকাম বাগের উপরে ফতোয়া দিচ্ছে, এই মাকাম পাক আমরা করছি দুঃখে, কিসে? দুঃখে। তো ভাই তারা এত ইমাম পাকের মাননে বলা, তো তাদের সিনা মারা তো দূর কি বা, তো চোখ থেকে তো এক ফোঁটা পানিও দেখা গেল না, সেটাও দেখা গেল না, শুধু ফতোয়া, শুধু ফতোয়া। মানে এরা যাই ফতোয়া দেওয়ার জন্য আসে, ফতোয়া নেওয়ার জন্য। সবসময় জানবেন কারবালার বড় ময়দান থেকে আর
আহলে বাইত পাকের শত্রু ছিল, আজও আছে, কিয়ামত থাকবে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। ওরা থাকবে, ওরা থাকবে। আমি যখন এই রাস্তা দিয়ে আসি, কত মুনাফিক, কত জালিমরা আমাকে দেখে অনেক মানে কথা বলে, তো আমি তাদেরকে কিছু মনে করি না, কারণ আমি মনে করি যে আমাকে দেখে তো হুসাইনরা পেল। বলি সুবহানাল্লাহ। মির্জাপুর দরবারে একটা গোলামকে দেখে তাদের হুসাইন ইয়াদ আছে, আর এই হুসাইন যদি তারা কাল থেকে যদি মহাব্বতে যদি হুসাইনের নাম নেয়, আর সেই নামেতে যদি তারা মৃত্যুবরণ করে, তারাও সফা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, তারাও সফা পেয়ে যাবে। কিন্তু যদি হাস্যকর ভাবে কটূক্তি ভাবে করো, খবরদার, জান্নাত আল্লাহর কাছে নেই, মালিক আল্লাহ, সমগ্র কিছুর মালিক আল্লাহ। কিন্তু বুখারী খুলে দেখো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা সাওয়াবি আহলিল জান্নাহ, বলছেন ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। তো ভাই, আজ দুনিয়ার নেতার গাড়ির চালাতে যদি কেউ পিছে মারা যায়, তার সারা জীবনের জমা খরচ সেই মন্ত্রী নিয়ে নেয়, তাই না? আমরা নিউজে দেখলাম কদিন আগে, কোন নেতার গাড়ি ধাক্কা লেগে গেছে, তো তার ছেলের চাকরি দিল, তার বংশের চাকরি দিয়ে দিল না, তারা আমাদের পুরস্কার করলো। তো ভাই, একজন মন্ত্রীর গাড়িতে ধাক্কাতে যদি সে যদি হ্যান্ডিক্যাপ হয়ে যায়, তার সারা জীবনের যদি ভর পোষণের দায়িত্ব যদি মন্ত্রী নিতে পারে, আর যে হুসাইন কারবালার সরজমিনে শহীদ হলেন, যে হুসাইন জান্নাতি যুবদলের সরদার, যে হুসাইন হাউজে কাউসার পান করাবেন, যে হুসাইন সাহাবাদেরকে জান্নাতে পাঠাবেন, যে হুসাইন হাজারে হুসাইনদেরকে জান্নাতে পাঠাবেন, যে হুসাইন ৭৩ বারের লোককে জান্নাতে পাঠাবেন, আর সেই হুসাইনের জন্য আমরা গান করছি, আমরা নওয়া করছি, আমরা মাসিয়া করছি, আমরা মাতাম করছি। তো আমরা যদি মাতাম করতে করতে যদি ইমাম পাকের জন্য শহীদ হয়ে যায়, তাহলে ইমাম পাক আমাদের কি রেখেছে না, একবার ভেবে দেখা দরকার। কারণ তোমার কাছে গাড়ি আছে, তোমার গাড়ির ধাক্কাতে যদি সে যদি হ্যান্ডিক্যাপ হয়ে যাওয়ার পরে তার যদি মন্ত্রী যদি সকল জীবনের দায়িত্ব নিয়ে নিতে পারে, আর আমার হুসাইন হচ্ছে ইহকালেরও শাহেনশাহ, পরকালেরও শাহেনশাহ, আমার হুসাইন ইহকালেরও বাদশাহ, পরকালেরও বাদশাহ, ইহকালেরও মালিক, পরকালেরও মালিক। তুমি ইহকালে তোমার বাপের ঘরে থেকে যাবে, তুমি পার হয়ে যাবে, মরার পরে কার ঘরে থাকবে খেয়াল করে একবার দেখো। মরার পরের ঘর কারণ নয়, একমাত্র হাসান আর হুসাইনের ঘর। তো ভাই, আমরা হুসাইনের জন্য গান করবো, নওয়া করবো, মাতাম করবো, রোনাজারি করবো। এই মাতাম করা, রোনাজারি করা, নওয়া করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। এবং যখন আমরা সুন্নাতটা পালন করবো, এবং খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আলাইহিস সালাম, উনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারি, অর্থাৎ জান্নাতে যত মহিলা যাবে সকলের সরদারি হবেন খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আলাইহিস সালাম। উনি বলছেন, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি সকলকে হাজির করবো, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবো, ইয়া আল্লাহ, ওদেরকে ডাকো যারা আমার নওয়াজকে শহীদ করেছে, যারা আমার নওয়াজকে কতল করেছে, ওদেরকে ডাকো, ওদের হিসাব হবে, ওদেরকে মারতে মারতে, ওদেরকে চাবুক দিয়ে নিক্ষেপ করতে, ওদেরকে টর্চার করতে করতে ফিনায় জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে। আর খাতুনে জান্নাত পাক করবেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকো যারা পয়লা মুহররমুল হারাম থেকে 10ই মুহররম পর্যন্ত, 10ই মুহররম থেকে 14 মুহররম পর্যন্ত, 14 মুহররম থেকে শুরু করে 40 মুহররম পর্যন্ত আমার বেটার জন্য তারা দম করেছে, তারা নওয়া করেছে, তারা মাসিয়া করেছে, তারা মাতাম করেছে, তাদেরকে ডাকো। আমি খাতুনে জান্নাত পাক নিজে হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, তাদেরকে ডাকো। তো ভাই, আমরা ইমাম পাকের জন্য করছি, যদি কিছু বলার থাকে ইমাম পাক বলবেন, জাহান্নাম যদি যাওয়ার হয় ইমাম পাক দিবেন। কাজ কার জন্য করছি আমরা? ইমাম পাকের জন্য। তো ইমাম পাক যদি চান আমাদেরকে জাহান্নামে দেওয়ার, দিবেন, দিবেন, আমাদের কিছু নাই। কারণ রাসূল বলেছেন, আমার আহলে বাইতের সঙ্গে যারা মুহাব্বত করনেওয়ালা হবে, তারা তো আমার সঙ্গে বসে একই দস্তরখানে খানা খাবে, তাই না? তো ভাই, আল্লাহ রাসূল যেখানে বসে খানা খাবেন, আমরা সেখানে বসে খানা খাবো। আল্লাহ রাসূল যদি মানে অন্য জায়গায় বসে খানা খায়, আমরা সেখানে বসে খানা খাবো। আল্লাহ রাসূল তো যখন আমরা খানা খাচ্ছি, তো আমরা যদি মনে করি রাসূলকে ছাড়বো না, তো আমাদের ছাড়তে হবে না। রাসূল তো বলবেন না যে তোমরা চলে যাও, এবার তোমাদের খাওয়া হয়ে গেছে। না, রাসূল আমাদেরকে পাঠাবেন, রাসূল পাঠাবেন। রাসূল খাওয়ার পরে আমাদেরকে একটা সুন্দর, দেখেন, খেতে দিলে শুতে দিতে হয়, কথা একটা আছে না? তো রাসূল যখন আমাদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন,
কি আছে? জান্নাতুল ফেরদাউস যদি না হয়, জাহান্নামে আমাদের ঠাঁই হোক, কিন্তু আমরা আজাদ হুসাইনের সঙ্গে থাকবো। এটা মনে রাখবেন, মৃত্যুর পরে আজাদ হুসাইন সেখানেই থাকবে যেখানে ইমাম হাসান হুসাইন থাকবে, যেখানে ইমাম হাসান হুসাইন থাকবে। তো ভাই এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো ভাই যদি মাতাম বিরোধী হবে, তো হুসাইনের আওলাদ তো পালন করবে না, ওরা আওলাদ করবে পালন করবে, যেভাবে ওটা করো না। বড় ওনারা বলছেন এটা বিশ্ব মহাব্বতের ব্যাপার, এটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। আজকের একটা কথা বলি, আমাদের এনায়েতনগর খানকা শরীফ, আগে আমরা দেখতাম বর্তমানে অগ্নিমাতম হতো, বা আমরা নিজে দেখতাম অগ্নিমাতম হতো, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের খানকা শরীফে অগ্নিমাতম হচ্ছে, এনায়েতনগর খানকা শরীফে। তো ভাই এটা দেখে তোমরা করো আর না করো, অনেকে আসে দেখতে যায় না, যে দেখি প্লেটের মাধ্যমটা কেমন করে। অনেকে তো আবার পনেরো দিন বলছে গুরু করা পাঞ্জাবি বলে মনে হয় পড়ে যাচ্ছে, তো ওরা আবার মনে করো না, দেখা দরকার আছে, শুধু কি প্লেট নিয়ে করে নাকি রং টং লাগিয়ে নিয়ে আবার চলে আসে না। এটা তারা দেখলো, যখন দেখলো যে প্লেট, দুনিয়ার তরোয়ার, কিসের দুনিয়ার তরোয়ার যদি এখানে যদি আমাদের আঘাত না করতে পারে, তো সেখানে কি আঘাত করবে? দ্বিতীয়ত হচ্ছে এই যে অগ্নিমাতম, আগুন কিন্তু কাউকে ছাড়ে না, ছাড়ে কাকে? হুজুর গৌস পাকের দরবারে কুত্তারে ছেড়ে দেয়, হুজুর গৌস পাকের যারা কিয়ামতি শরীফ পালন করে তাদের ছেড়ে দেয়, হুজুর গৌস পাকের দরবারে যারা উলামা হয়, যারা বারে শরীফ পালন করে তাদের ছেড়ে দেয়, হুজুর গৌস পাকের দরবারে যারা মুরিদ বা মুক্তেকার হয় তাদের ছেড়ে দেয়। আর আজ আমরা বর্তমান জামানাতে এসে দেখলাম যারা ইমাম পাকের ধর্ম পালন করে তাদের আগুন ছেড়ে দেয়, তাদের আগুন ছেড়ে দেয়। তার প্রমাণ আমরা দেখলাম, নিজেরাও দেখলাম। এনায়েতনগর খানকা শরীফ যখন আমাদের যখন অগ্নিমাতম, এই কাঠ কয়লা জানেন তো, আমাদের কদিন আগে মহরমটাকে কলের কাজ হচ্ছিল, তো গ্রান্ডার মেশিন দিয়ে কাটছে নাটটা, কাটতে কাটতে দেখা গেল একটা নাট নিচে পড়ে গেল, তো ওর পায়েতে মানে উপরে উঠে গেল। তো ও বলছে আমি হাঁটতে পারছি না, আমাকে গাড়ি করে নিয়ে চলো। আমি বললাম কেন? বলছে ওই যে কলের নাটটা কাটছিলাম, তো এত হিট হয়ে গেছে, এত গরম হয়ে গেছে যে আমি পা ফেলেছি ওর উপরে, তো ওর পায়ের যদি কয়েলের মতো মানে ওনাদের উপরে স্ল্যাম পড়ে গেছে, তো আর হাঁটতে পারছে না। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, ওকে আবার ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো, ট্রিটমেন্ট করিয়ে আবার ব্যান্ডেজ করে দিয়ে দেওয়া হলো। তো ভাই একটা নাট গ্রান্ডার মেশিন দিয়ে কাটতে গিয়ে সামান্য সামথিং পরিমাণ গরম হয়, উপরি ভাগ গরম হয় তো নিচের ভাগ গরম হয় না, তো নিচের ভাগ গরম হয় তো উপরি ভাগ গরম হয় না, এমন ভাবে হয়। তো কিন্তু যখন কাঠের যে আগুনটা তৈরি করা হয় আমাদের অগ্নিমাতমের সময়, সেটা কিন্তু আপনারা দেখবেন যখন রান্নার পরে যখন কাঠ করে আমাদের যে হাঁড়িতে দম দেওয়া হয় না, তাই তো বিরিয়ানি বা খিচুড়ি খিচড়া নিয়ে আসা যখন করা হয়, হাঁড়ি নিচে থেকে একটু গোল করে ঘুরিয়ে কাঠের কয়লা দেওয়া হয়, এবং যাতে আওয়াজে একদম লাল টকটক করে আগুন ধরবে। আপনারা দেখবেন মাথাটাকে যে ভিডিও কুলা দিয়ে বা ফ্যান দিয়ে চালিয়ে মানে আগুনটাকে উত্তপ্ত করার চেষ্টা করে। তো ওই আগুনটা খুব বেশি একটা জায়গা নয়, কিছুটা 5 ফুট কিংবা 6 ফিটের একটা জায়গায় চৌবন্দি করে ওখানে আগুনটাকে মিশিয়ে দেওয়া হয়, কারণ ওই কাঠ করে আগুনটা। তো ভাই আমাদের এখানে দেখি আমরা যে নিরাজ পান যখন তৈরি হয় হাঁড়িতে দেওয়া হয় টেস্ট হওয়ার জন্য, তাই না? তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকেও টেস্ট চলছে। কি টেস্ট? যে তুমি যে উম্মতে মুহাম্মাদি আর আমার নামাজার ঘরে গিয়ে থাকবে, আমার নামাজার ঘরে গিয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে নামাজ নিলে, রোজা নিলে, তলবা নিলে, হজ নিলে, যাকাত নিলে, আবার আমার কাছ থেকে আমার নামাজের সঙ্গে গাদ্দারি করে তুমি আবার জান্নাতের আশা করছো? এসো তোমারও পরীক্ষা আজকে হবে। যেমন নিয়াজ পাক তৈরি করার সময়, হাঁড়িতে রান্না করার সময় নিচে যেমন কাঠ কয়লা দেওয়া হয় খাবার টেস্ট হওয়ার জন্য, তুমি দেখি আমার কতটা উম্মতে মুহাম্মাদি পাক্কা মজবুতি আছো, তোমারও আজকে দম দেওয়া হবে, নিচেতে আগুন লাগিয়ে দেওয়া হবে, তোর উপর থেকে হাঁটো। পারবে সকলে? সকলে পারবে কি? সাদা ভাতে দম লাগে না, বিরিয়ানি দম লাগে। দামটা বেশি, দামটা কার বেশি? নিশ্চয়ই বিরিয়ানি। তো আজ ওই নাম পাকে যারা চাইনিওয়ালা আছে তাদের যে নিজেদের মানে দেওয়া হচ্ছে আগুনটা, এটা মানে দুনিয়াতেও বোঝা যায় যে ওই সমস্ত পন্থী, ওই সমস্ত যত মাযহাব আছে আর যত দরবার আছে, সকল দরবার অপেক্ষা মেদিনীপুরের দরবারের মর্যাদা ও মার্তবা বেশি।
হেঁটে চলে গিয়েছেন। এই আগুনের উপরে হাঁটা, আপনারা একটা ঘটনা জানেন, হুজুর গৌস পাকের একজন হিন্দু ব্যক্তি ছিল না, যে ব্যক্তি হুজুর গৌস পাকের জ্ঞান বিষয়ে পালন করত, তার লাশকে মৃত্যুর পরে যে যখন কোনো আগুনই জ্বালাতে পারলো না, নদীতে ভাসিয়ে দেওয়া হলো, অবৈধভাবে তাকে আবার অন্য পাক থেকে তুলে নিয়ে এসে আবার দাফন করা হলো। যাই হোক, ঘটনাটা অনেক বড়, কিন্তু জ্ঞান বিষয়ে পারল না। তো যাই হোক, তো সেই রকম ভাবে আজও দেখেন যারা ইমাম পাকের গোলাম, ইমাম পাকের যারা মুহিব্বিন, ইমাম পাকের যারা চাহিদাওয়ালা আছে, তারা ঠিক একই রকম। আপনাদের শিক্ষা নেওয়া দরকার যে দুনিয়ার আর যদি মেদিনীপুর দরবারের গোলামের পায়ের পশম না পড়াতে পারে, মৃত্যুর পরে জাহান্নামে কি করে জানাবে? খবর দিয়ে দেখাও। দুনিয়াতে যদি ইমাম পাক, শুধু ইমাম পাকের জন্য, তাহলে আপনার যদি ক্ষমতা থাকে আজকে আগুনে টুকরো দিয়ে হাঁটেন, আজকে হাঁটেন, আপনি তো প্লেট মাতম করে এলেন, আসলে করে দেন, আজকে করেন, আপনি থেকে এলেন যে মাতম এমন করে করে, পৃথিবী আজকে আপনি করেন, খবরদার বুক বার হয়ে যাবে, কিন্তু কি বার হবে না, খাওয়া ক্ষত শুকাবে না, জিন্দগি শেষ হয়ে যাবে, তোমার ক্ষত শেষ হবে না। কারণ মোহাব্বত, মোহাব্বতে করা আর আরেকটা তাচ্ছিল্য বেয়াদবি করে করা, দুটো কিন্তু অনেক পার্থক্য আছে। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করবেন না, আপনাদের করার জন্য কেউ জবরদস্তি করেনি। আজকে মাসে মাসে বাচ্চা থেকে শুরু করে দ্বিতীয় পর্যন্ত সকলে জানে হুসেন মানাচ্ছে, যে মানাচ্ছে সে মানাচ্ছে, আপনি না মানেন। আপনি যদি মাতাম পাঠ না করেন, রক্তপাত করেন না, আপনি সিরাজা করেন, যেটা হাতে ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, সেই সুন্নতটাও আপনার পালন হবে। যদি তাও না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার মরুম ময়দানে তো গোড়াগুড়ি খেয়েছেন, যে কারণের জন্য দাড়ি মোবারকে, মাথা মোবারকে মাটি ছিল, আপনি সেটা করেন। আপনি যদি তাও না করেন, তাহলে আপনি একটা করেন রাসূলের পাকে রাতে যে সমস্ত আজমের হুসাইনদের রক্ত প্রবাহিত হচ্ছে, রক্তগুলো আপনি কালেক্ট করেন, রাসূলের সুন্নাত তাহলে আপনি এটাও করবেন না, ওটাও করবেন না, সেটা কি করবেন? খবরদার, মেদিনীপুর দরবার আহলে বাইতের দরবার, আর এই আহলে বাইতের দরবার হচ্ছে একমাত্র সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে যেন ওই সমস্ত ফিতনাবাজ দল থেকে আমাদের ঈমানকে যেন হেফাজত করেন, এবং বর্তমান সাজ্জাদানশীন ওয়ালিগুলের সরদার ও সরদার আমাদের আকা ও মাওলা বড় বুজুর্গ আকা ও কিবলা হযরত মাওলানা সাইয়্যিদুনা সাইয়্যিদ শাহ ইয়াসুফ আলী আল-কাদির আল-হাসানি ওয়া হুসাইন আল-বাকরাবি আলাইহিস সালাম পাকের যেন পাক কদম পাকে আমাদেরকে যেন জায়গায় আনা করেন, এবং আমাদের পাক কদম পাকে যেন আমাদেরকে মজবুতির সঙ্গে আদর করে তাদের তৌফিক দান করেন। এবং আগামী সম্ভবত 16ই আগস্ট আমাদের বড় বুজুর্গ হযরত মাওলানা সাইয়্যিদুনা সাইয়্যিদ শাহ রশিদ আলী আল-কাদির আল-হাসানি ওয়া হুসাইন আল-বাকরাবি আলাইহিস সালাম পাকের পবিত্র উরসটা, অর্থাৎ 30 শ্রাবণ 16ই আগস্ট সম্ভবত ডেট পড়েছে। ওই দিন আপনারা যত ওলামায়ে বড় বুজুর্গ আছেন অবশ্যই চেষ্টা করবেন ওই দরবার থেকে মেদিনীপুর দরবার মধ্যে হাজির হওয়ার জন্য। বড় বুজুর্গদের উৎসবে দুনিয়াতে অনেক কিছু আসবে, অনেক কিছু চলে যাবে, টাকা আসবে, টাকা চলে যাবে, কিন্তু আপনার যদি একবার বড় বুজুর্গদের রওজা দিদার না হয়, আর আপনার যদি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যদি মওত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার টাকা নেওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং আমাদের কারবালা জিয়ারত করার পয়সা নাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের ইরাকে যাওয়ার সামর্থ্য নাই, আমাদের বাগদাদ যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু बागदाद तो देख चुके हो, आप तो बागदाद वाले को देखो, काबा तो देख चुके हो, आप तो काबे का काबा देखो। ये बीर मुर्शिद सरकार का काबर समतुल्य। আর আমাদের মাওলানা বয়ান পাঠ থেকে মানে সাবিত করেছেন যে শুধু ও দরবারের কথা কি আমি বলতে পারবো না, আমাদের নেতা দরবার সেই হচ্ছেন আমাদের হুজুর পাকরা, যেখানেই ঘর বানান সেটাই কাবা বাইতুল্লাহ হয়ে যায়। হযরত বেলাল যখন রাসূল পাক বললেন যে হে বেলাল তুমি যাও কাবার উপরে গিয়ে আযান দাও, তো সর্বদা হযরত বেলাল রাসূলের পাকের দিকে তাকিয়ে আযান দিতেন, নামে মনে কায়দাত করে ঘরের দিকে আযান দিতেন। হযরত বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে কাবা বাইতুল্লাহ ছাদের উপরে যে আযান দিতে বললেন, আমি এখন কার দিকে তাকিয়ে আযান দেব? আপনি তো আমাকে ঘরের উপরে তুলে দিলেন, আমি তো আপনাদের কাবার দিকে মুখ করে